আমরা অনেকেই কাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কাদের উপরে কোরবানি ওয়াজিব হয়নি এ বিষয়টা নিয়ে কনফিউজে পড়ে থাকি। আমরা এই বিষয়টা নিয়ে কনফিউজে থাকি। আসলে আমরা বুঝতে পারি না যে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে নাকি এখনো কোরবানি ওয়াজিব হয়নি। এর নিসাব কতটুকু, কি পরিমাণ অর্থ আমাদের কাছে থাকলে কোরবানি ওয়াজিব হয়। কোরবানির নিসাব হিসাব করার ক্ষেত্রে এটা জাকাতের মতোই, জাকাতের নিসাব আর কোরবানির নিসাবের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের মূল্য পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, অথবা যদি এই পরিমাণ স্বর্ণ অথবা এই পরিমাণ রূপা যদি কারো কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির উপরে যেমন ভাবে জাকাত ওয়াজিব হয়, ঠিক তদ্রূপ কুরবানির দিনগুলোতে যদি এই পরিমাণ অর্থ থাকে, অর্থাৎ জিলহাজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত এই দিন কয়টির মধ্যে যদি কারো কাছে এই পরিমাণ নিসাব থাকে বা এই পরিমাণ সমমূল্যের টাকা থাকে, তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি